আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি আমাকে আপনি আপনি করে বলতেছেন কেন? তুমি করে বলেন। তো মার্কেটে কেন আসছেন? বিয়ের শপিং নাকি? হ্যাঁ ওইরকমই। বাহ বাহ, খুব ভালো। তা আমি কিসের জন্য আসি জিজ্ঞেস করবেন না? কিসের জন্য? গোল্ড কিনতে। আমার ননদকে তো 20 ভরি সোনা দিবে। 20 ভরি? 20 ভরি। অবশ্য এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না আম্মা, বুঝছেন? আমার স্বামী আমার বিয়েতে আমাকে 25 ভরি সোনা দিচ্ছে। 25 ভরি? 25 ভরি। অনেক দিল খোলা মানুষ তো। আমার স্বামীকে তো আমার বিয়ের সময় আমার আব্বা একটা গাড়িও কিনে দিচ্ছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু এইসব রেওয়াজ আছে আম্মা, বুঝছেন? আপনার ছেলেকে কিন্তু গাড়ি কিনে দিলে দিতেও পারে। তবে আর যাই বলেন আম্মা, আমার ননদের মতন এরকম রূপবতী গুণবতী মাশাআল্লাহ এত সুন্দরী মেয়ে আপনারা বাটি চালান দিয়ে খুঁজলেও পাইতেন না, বুঝছেন? এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তো আপনি কিসের জন্য আসেন? গোল্ড কিনতে নাকি? হ্যাঁ গোল্ড কিনতে। ভালো ভালো কিনেন। গোল্ডের দাম একটু চড়া, কিন্তু টাকা পয়সা জমাইছেন না, তাইলে অসুবিধা হবে না। আমাদের মতন এত বেশি দিতে পারবে না, বুঝছেন? কিন্তু যাই দেন একটু ভালো মন্দ দেখে দিয়েন। ওরা তো কম পক্ষে 20 ভরি সোনা দিবে। আজকে আমি নিজের চোখে দেখে আসলাম, পাত্রের মা গহনার দোকানে ঢুকছে গহনা কিনতে, আর সাথে অনেক দামি একটা গাড়ি। এমন ঘরে বিয়ে হলে রাইসা পায়ের উপর পা তুলে খেতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। কাবিনে কত টাকা দেবে? আমার বিয়েতে তো কাবিন হয়েছে 25 লাখ টাকা। আপনারা না হয় একটু বেশিই দিবেন। কি 30 লাখ টাকা তো দিবেনই নাকি? 30 লাখ? 30 লাখ? আচ্ছা, আপনি মেয়েকে আংটি পরানোর আগে মানে দেয়া নেয়ার ব্যাপারটা একটু আলাপ করে নিলে ভালো হতো। হ্যাঁ ভাই, খুব ভালো কথা বলেছেন। আমিও তাই বলতে চাচ্ছিলাম। আমি একটু সরাসরি বলি, আপনারা আবার কিছু মনে করেন না। আপনারা কয় ভরি গোল্ড দিচ্ছেন? এই যে কানে গলায় হাতে মিলিয়ে 10 ভরির মতো। 10 ভরি? আপনারা কত ভরি দিচ্ছেন? 20 ভরি? 20 ভরি? না না, এত দেবো কেন? আমরা কম দিচ্ছি। আচ্ছা, আপনারা মেয়েকে কাবিন দেবেন কত? 20 লাখ? ওই উসুল এখন দিতে পারবো না, পরে সবটা দিয়ে দেবো। তা কি করে হয়? আপনারা তো 30 লাখ দিবেন বলেছিলেন। 30 লাখ? আমরা কখন বললাম? বুলবুলি, তুমি না বললে 20 ভরি গয়না আর কাবিন নামা 30 লাখ টাকা? এখন এগুলো কি শুনছি? শুনেন ভাই, আমি জানি যতটুকু, আপনি আপনার ছেলের বিয়েতে কাবিন করেছেন 25 লাখ টাকা। মেয়ের বিয়েতে এত টাকা চাচ্ছেন কেন আমি তো এটা বুঝলাম না। মেয়েদের কাবিন তো একটু কমই হয়। না 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 না, 25 লাখ টাকা না তো, 10 লক্ষ টাকা কাবিন নামা আমার ছেলের বিয়েতে হয়েছে। বুঝতে পেরেছি। তা আমার ছেলেকে একটা গাড়ি দিচ্ছেন তো? না তো, আমরা তো এরকম গাড়ি দেওয়ার কথা বলিনি। ও, এটাও বুঝেছি। আসলে আপনাদের কথা কাজের কোনো মিল নেই। তার থেকেও বড় কথা হলো, আপনি আপনার নিজের ব্যয়ের কাছ থেকে আপনার ছেলের জন্য একটা গাড়ি নিতে পেরেছেন, আর আমার ছেলেকে একটা গাড়ি দিলে ক্ষতি কি? কি যাতা বলছেন? যাতা বলছি মানে? আপনার তো খুব মুখ খারাপ। আপনি যে কি বললেন? আপনাদের তো কথা কাজে কোনো কিছু আমি মিল পাচ্ছি না। না 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 না, এরকম জায়গায় আত্মীয়তা করা যাবে না। আই, উঠুন। আপনাদেরই কথা কাজের কোনো মিল নাই। আপনারা মনে করবেন না যে আপনাদের সাথে সম্পর্ক করার জন্য আমরা বসে আছি। ছি 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 ছি, এত বড় অপমান! এই বাসায় আত্মীয়তার তো প্রশ্নই ওঠে না। তাই চলো। আপনাদেরও এই বাসায় থাকার দরকার নাই। হ্যাঁ, দেখবো আপনার মেয়েটার কিভাবে বিয়ে হয়। আচ্ছা, দেখা যাবে। যান। হলো এটা? বোমা, তোমার তো একটা কথাও মিললো না। এসব কি? 20 ভরি গয়না, 30 লাখ টাকা কাবিন নামা, কি এসব? মা, ভাবির এই অতিরিক্ত কথার কারণে আজকে আমার এত বড় সর্বনষ্ট হলো। বৌমা, তুমি কিন্তু কাজটা ভালো করো না, বুঝছো? বুলবুলি, একটা কথা বলবো না। তোমার কারণে কতগুলো টাকা নষ্ট হইলো এখন। যাও, তুমি যাও যাও। লজ্জার ব্যাপার বলতো। তুই কি যে মিষ্টি। আরে মিষ্টি,
আমার মেয়ের মনে কষ্ট পেয়েছে, উনি আছে মৃত্যু নিয়ে। অচেনা এক মানুষ আমার পাগল করেছে, প্রেমে পড়েছে। মা চুম্বু, ছি 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 ছি। পুরা নাকটা কাটা গেল। যা, আমাকে বকবা না। কেন বলবো না কেন? তোমার জন্য তো সব কিছু হয়েছে। পুরো পরিবারের এই খারাপ অবস্থা তোমার জন্য হয়েছে। বিয়েটা ভেঙে গেল। সেই এটা দেখো, দেখি দেখো। প্রেমে পড়েছে। মানে কি? মানে তুমি বুঝো না, পুত্রাম একটা। ভালো করে দেখো, আমার বান্ধবী অনেক বড় ডাক্তার। ওকে বলছে, বলার পরই বলছে আমাকে টেস্ট করাইতে। মানে অনেক খরচ না? আবার না না, ঠিক আছে, কবের মধ্যে ব্যবস্থা করা যাবে। তুমি খুশি হও নাই? অনেক খুশি হয়েছি। তোমার উপরে বৌমা আমার আর কোনো রাগ নাই, আমি খুব খুশি। লক্ষ্মী বৌমা। এই তাবিজটা পড়ে থাকবা মা, বদ নজর দূরে থাক। এই মা, শুনো না, ভাবির যে সাতসার অনুষ্ঠানটা হবে আমরা অনেক ধুমধাম করে করবো, ঠিক আছে? অ্যারেঞ্জমেন্ট আমি সব করবো। সাতশো সাতশো করতে হবে না, এগুলো আজ এর এক্সট্রা খরচ। দরকার নেই। আবির, তুই চুপ থাকতো। আরেকটা ব্যাপার আছে, খুব ভালো বড় ডাক্তার দেখাতে হবে। আমার ডাক্তার নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমার এক বান্ধবী আছে অনেক বড় হসপিটালের অনেক বড় ডক্টর, ওকেই দেখাবো। না না, অনেক বড় হসপিটাল, অনেক বেশি ফিস। আরে বান্ধবী আবার কিসের ফিস? প্লিজ আমার ফিস টিস টাকা ওটা সেটা খাও। ফিস নেবে না? না না, লাগবে না, আমরা কালকেই যাবো। কালকে যাবো। ঠিক আছে। মা, তোমার ছেলে যে মহাকিপটা, আমি কি শুধু শুধু বলি? আরে বান্ধবী, কি খবর? আরে বুলবুলি, তুই কেমন আছিস? তুই ভালো? কতদিন পর তোকে দেখ। আসলেই চল চল। এই মাইনুল, দেখা ফালাইছি। আমি তোমাকে বুঝাচ্ছি, আসলে তুমি যেমনটা ভাবতেছো এমন না। প্রেম করার বসে প্রেম করবি, এত কিছু বলার তো দরকার নাই। না আসলে আমার দেখতে তো সুন্দর। কিসের ফ্রেন্ড? আমি প্রেম করি নাই তো কি হয়েছে? আমি কি এসব বুঝি না? দেখতে কিন্তু সুন্দর আছে। হাই, আমি বুলবুলি, ওর ভাবি। বাসায় বলো না, হ্যাঁ? বলবো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো না। যা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর কাছে খুচরা টাকা আছে না? দে কেন? দে, আর তাড়াতাড়ি বের কর। দে 100 টাকার নোটটাই দে। আপু নামেন, বেশি বেশি করে হাঁটবেন, বুঝছেন না? ওজন কমবে। যা। ওকে ভাবি, বাসায় বলো না কিন্তু, হ্যাঁ? আচ্ছা দেখি, চিন্তা ভাবনা কর। অচেনা এক মানুষ আমার পাগল করেছে। লাইট কি আরেকটা জ্বলে? না। তাই শোনো, আজকে ডাক্তারের কাছে গেছিলাম। এই ওষুধগুলো নিয়ে আসবা। সাদা কাগজে কেন? প্রেসক্রিপশন কোথায়? শুধু শুধু প্রেসক্রিপশন দিয়ে কি করবা? তাও ঠিক। যাও, এই ওষুধগুলো নিয়ে আসো। এতগুলো ওষুধ সব আনতে হবে? সবগুলো আনতে হবে। আল্লাহ রে, কতগুলো টাকা আবার জানি যায়। যে ডাক্তার আর ওষুধ আবিষ্কার হলো। রে ভাবি, কি খবর দেবরজি? খালি নায়িকা নিয়ে নাটক সিনেমা বানাবা তা তো না, নিজের জীবনের নায়িকাও যে খুঁজে ফেলছো আমি কিন্তু খুব ভালো করে জানি। আরে লজ্জা পাচ্ছ কেন? এই বয়সটাই তো প্রেম করার। কত মানুষ কত কিছু করে। এই যে তোমার ভাই কতগুলা যে প্রেম করছে তার তো কোনো হিসাবই নাই। মিনিমাম 10-20টা তো হবে। আসলে হ্যাঁ,
তুমি কি সত্যি বলতেছো? অবশ্যই, একদম সত্যি। কই, আমরা তো জানতাম না। আরে এগুলো কি তোমরা জানবা? এগুলো তো জানবো আমি। আচ্ছা ভাবি, তোমাকে যে বলছিলাম যে আব্বু আম্মুকে কিছু না বলার জন্য, তুমি একটু প্লিজ আব্বু আম্মুকে বললো আমাদের বিয়ের কথা। প্লিজ, আমি জানি তুমি বললেই ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলবো। প্লিজ তুমি, আমি জানি তুমি বললেই হয়ে যাবে। ঠিক আছে, বলবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ ভাবি। কিছু খাবা? না না না, আচ্ছা বলতেছি বলতেছি, চিন্তা করে বলবো। Okay. ভাই দেখেন তো এই ওষুধগুলো আপনার কাছে আছে নাকি? জি ভাই, ওষুধগুলো আছে। ভাই অনেকগুলো ওষুধ তো ডিসকাউন্ট দেওয়া যাবে না? না ভাইয়া, ডিসকাউন্ট দেওয়া যাবে না। ভাই ফিক্স প্রাইস তো সবাই বলে, একটু কমায় রাখেন। না ভাই, আমরা এখানে ডিসকাউন্ট দেই না, আমাদের এখানে এমআরপি রেট চলে। না ভাই, এতগুলো ওষুধ ডিসকাউন্ট দিবেন না, থাক। ভাই কম দামের ওষুধ লাগবো? হ্যাঁ ভাই, থাকবে। শিওর? ঠিক আছে। মা, মেয়ের অনেক বড় বংশ মা। এই শহরে নিজস্ব ফ্ল্যাট আছে, আর বাইরে তো সব বিদেশ থাকে। একটা মাত্র মেয়ে মা। মইনুলের যদি এই বাসায় বিয়ে হয়, তাহলে তো রাজকন্যা সহ রাজত্ব পাবে। বৌমা, তুমি কি ঠিক বলছো? তুমি তো সবসময় বাড়িয়ে বাড়িয়ে বলো। না ধুর, কি বলেন মা? আর বিশ্বাস না হলে আপনারা খবর লাগিয়ে দেখেন। আর ছেলে যেহেতু রাজি, তাহলে মেয়ে দেখতে দোষ কি? তাও ঠিক। আমি কিন্তু খোঁজ খবর নিছি, অনেক ভালো বংশ। আপনি তাড়াতাড়ি খোঁজ খবর নিয়ে দেখেন। আচ্ছা, আরে সেই দিনও তো ওনার প্রডিউস করা একটা নাটক রিলিজ দিছে। কত ভিউ হয়েছে জানেন? 1 লাখ। ওরে পার্টি, ওরে সেলিব্রেশন। দেখেন, আপনারা ছেলে কিন্তু পাইছেন লাখে একটা। জানেন কত বড় প্রডিউসার উনি? ওনার সাথে দেখা করার জন্য সব নায়ক নায়িকারা লাইন দিয়ে বাসার সামনে দাঁড়ায় থাকে। সব নায়িকারা বাসায় আসতে চায়। সেদিন কি হয়েছে জানেন? এক নায়িকা রাত 1:30টার সময় বাসায় চলে আসছে। আর যাই না, সারা রাত বাসায় ছিল। ভাবি কি বলতেছো এগুলো? তুমি তো আগে সব আমাকে বলো নাই? চিটার, বাটপার, লুচ্চা। কি করলে এটা ভাইয়া? শোনো, নায়িকারা বাসায় আসবে, এটা তো ভালো কথা। এখানে খারাপ কি? তুমি কি ভুল কিছু বলছো? দেখছো মা, দেখছো তোমার বড় ছেলের বউ কি করছে? উনি সব জায়গায় কথা বলতে হবে, উনি কথা না বললে হয় না। আমার 3 বছরের সম্পর্ক উনি ভেঙে দিচ্ছে, তোমরা তো আজকেরা দিতেছো উনাকে। তোমরা তো কেউ কিছু বলবো না, ওনার মুখেও কিছু আটকে না, যখন যা আছে তাই বলে। ভাইয়া তুমিও তো কিছু বলো না। আমি থাকবো না এবার, তোমরা থাকো। মাইনুল, তুই কেন নিজের বাসা থেকে যাবি? বৌমা, কি করলে এটা আমি তো বুঝলাম না। এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলার কি দরকার ছিল? এর আগে রাইসার বিয়ে ভাঙলে, এখন আমার ছেলেটার বিয়ে ভাঙলে। তুমি কি খুশি? তুমি কি এটাই চেয়েছিলে? তোমাকে তো আমরা কেউ বলিনি এইসব বানিয়ে বানিয়ে কথা বলতে। ভাবি, তোমার সব জায়গায় কথা না বললে হয় না? এই ভাইয়া, তুমি কিছু বলতে পারো না ভাবিকে? এ কি? আয় হায় ভাবি, ভাবি, বৌমা, আই মাইনুল। কি হয়েছে? কি হয়েছে? একটা অ্যাম্বুলেন্স ডাক। কি হয়েছে? আচ্ছা, আমি অ্যাম্বুলেন্স কল করতেছি। বৌমা, তোমার ডাক্তার ফ্রেন্ডের নামটা কি? ডক্টর তাহমিনা। জি। আমাদের হসপিটালে তো তাহমিনা নামে কোনো ডাক্তার নেই, নার্স আছে। আমি জি ম্যাডাম। তাহমিনাকে একটু ডেকে আনবো। ওকে ম্যাডাম। এই অবস্থা কখন থেকে? এই তো আজকে ম্যাম, আমি ডেকেছেন? আরে বুলবুলি, তুই এখানে? কি হয়েছে তোর? তাহমিনা, তুমি ওনাকে চেনো নাকি? জি ম্যাম, ও আমার ফ্রেন্ড হয়। কিন্তু ওর কি হয়েছে? ওনাকে দ্রুত ভর্তি করতে হবে। তার হাজবেন্ডকে নিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ ভাই, আপনি আমার সাথে আসেন।
দেখো কাণ্ড, বললো হচ্ছে বড় ডাক্তার ওর বন্ধু, এখন দেখছি নার্স। এখন কোন একটা অঘটন ঘটলে কি হবে? আহা তুমি থামো তো, এখানে এসব বলার সময় না। কত বড় মিথ্যুক চাপাবাজ, বলে কিনা ডাক্তার ওর বান্ধবী। কিসের বান্ধবী? সে তো হচ্ছে নার্স, আর নার্সের দেওয়া ওষুধ খেলে তো মিসক্যারেজ হবেই। আমার নাতির মুখটা পর্যন্ত দেখলাম না। এই মেয়ে সংসারে আসার পর একটার পর একটা অলক্ষী লেগেই আছে। এই প্রথমে রাইসার বিয়ে, তারপর মইনুলের বিয়ে, সবার বিয়ে